皆さんおはようございます。おはようございます。お元気ですか？はい、元気です。あなたは？私も元気ですよ。今日は何曜日ですか？金曜日です。金曜日ですね。はい、何日ですか24日。24日です。？24日です。何月ですか2月です。はい、今日は2月24日ですね。はい、今日の天気はどうですか？暑いです。暑いです。暑いですか？晴れですね。春です。はい、今日の天気は晴れです。じゃあ今日は面接について話します。面接。面接はインタビューさ。はい。じゃあ始めます。আচ্ছা মেন্সেস হচ্ছে যে আপনার প্রথমত আপনার নিজের সম্পর্কে জানতে চাইবে যে কোনো মেন্সেস সেটা হচ্ছে যে আপনার জব ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক আপনার সম্পর্কে জানতে চাইবে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইবে আপনি কেন জাপান যেতে চান সেটা জানতে চাইবে তারপর হচ্ছে যে আপনার জাপানি ভাষা কেমন পারেন কি শিখছেন এই বিষয়গুলো তারা মেইনলি জানতে চাইবে তো এগুলো হচ্ছে দেখা যাবে যে আপনি পারেন কিন্তু ওখানে কনফিডেন্টলি বলতে পারাটা হচ্ছে যে কি মেইন যে আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে যে সে আপনি আসলে জানেন বা আপনি সত্য বলছেন ইন্টারভিউতে মূলত হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট হয় না ইন্টারভিউতে মূলত হচ্ছে যে আপনি রিয়েল কিনা এই বিষয়টা তারা হচ্ছে যে কি করে চেক করার চেষ্টা করে যে যেই লোকের পেপারস সেটা আপনি কিনা এবং বডি ল্যাঙ্গুয়েজও চেক করে। হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ বলতে আপনি কথা কি বোঝা যাবে যে আপনি কি আসলে বানিয়ে বলতেছেন নাকি সত্যি বলতেছেন কথাটা বলার সময় তো বডি ল্যাঙ্গুয়েজ চেক করে নেবে। আওয়াজটা কি স্লো হয় না লাউড? না ওরা তো সরাসরি কথা বলবে আপনার সাথে সরাসরি বললো যেমন এই যে আমেরিকান যেটা এমবেসি ওটা হলো জোরে বলতে হয়। আচ্ছা আচ্ছা আস্তে বললে মনে করে যে ভীত সন্ত্রস্ত বা কোনো সমস্যা আছে রিজেক্ট করে দেয়। আচ্ছা ওখানে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে পোলাইটলি একবারে বেশি লাউডলিও না আবার যে শোনাও যায় না এরকমও না যেন সে ক্লিয়ারলি বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন এটা এবং তার কথা আপনি বুঝতে পারবেন তারাও লাউডলি বলে যাতে করে আপনি শুনেন বুঝেন আপনি যদি না বুঝেন তাহলে আপনি বলবেন যে সুইমাসেন মইচিদো ওনেগাইশিমাস হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝছেন এই হচ্ছে বিষয় তো আপনি যদি কোনো প্রশ্ন না বুঝেন না বুঝলে কি বলতে হবে সুমিমাসেন মইচিদো ওনেগাইশিমাস মানে হ্যাঁ দুঃখিত দয়া করে আরেকবার বলেন আরেকবার বলার পরেও আপনি যদি না বুঝেন তার মানে বুঝে গেছে আপনি আসলে ওনার কথা শুনেন না বিষয়টা এমন না আপনি ওইটা বুঝতেছেন না কি বলতেছে তখন বলবেন যে সুমিমাসেন ওয়াকারিমাসেন হ্যাঁ মানে এটা আমি বুঝি নাই শেষ কিন্তু আপনি আর পেছানোর দরকার নেই কিন্তু না বুঝে আন্দাজ উত্তর দিবেন না না বুঝে আন্দাজ উত্তর দিলে কি হবে আপনার হচ্ছে যে পেপারসের সাথে আপনার কথা মিলবে না না মিললে ঝামেলা লাগবে আপনি যত ভালো ইন্টারভিউ দেন আপনার কথা কাজা না মিললে আপনাকে ভিসা দিবে না ঠিক আছে আবার সেম ভাবে আপনি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন জাপানিজ কোনো কোম্পানিতে আপনার কথা কাজ যদি না মিলে মানে পেপারসে আছে একরকম আপনি বলতেছেন আরেক রকম তাহলে ওরা দিবেন ওরা জাপানিজদের হচ্ছে যে এটাকে বলে কি মানে ম্যানার হচ্ছে যে কি মিথ্যা কথা ওরা বলে না উসো চুকিমাসেন উসো চুকিমাস মানে মিথ্যা বলা ওরা উসো চুকিমাসেন মিথ্যা কথা বলে না আপনি যদি এখন আপনি তো মানে ইচ্ছাকৃতভাবে বলছেন না আপনি ভাবছেন কি যে উত্তর না দিতে পারলে তো হইল না উত্তরটা দিই কিন্তু এই উত্তরটা তো কি হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে গেলেই ও ভাববে যে আপনি যে মানে পারেন এটা বোঝানোর জন্য উত্তর দিচ্ছেন সে ওটা বুঝবে না সে বুঝবে মিথ্যা কথা বলছে ঠিক আছে তাহলে আপনি পারতে গিয়ে আরো ঝামেলায় পড়ে গেলেন ঠিক আছে হ্যাঁ তো এইটা করা যাবে না আপনি না বুঝলে কি বলবেন সুইমাসেন মইচিদো ওনেগাইশিমাস আর এরপরে পরের বারে যদি বলার পরে না বুঝেন তখন বলবেন সুইমাসেন ওয়াকারিমাসেন তখন সে এটা স্কিপ করে পরের প্রশ্নে যাবে ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে ম্যানার আর সাধারণত ইন্টারভিউতে গেলে আপনি অনলাইন হোক অফলাইন হোক ফর্মাল ড্রেসে যাওয়া হচ্ছে যে ভদ্রতা ফর্মাল ড্রেসে যাবেন ফর্মাল ড্রেসে থাকলে আলাদা একটা শরীরে একটা ভাব আসে আর কি হ্যাঁ আচ্ছা অনেকে দেখি শীত গরম বর্ষা না সবাই কোট পরে টাই পরে না শীত গরমের জন্য মানে কোটটা মূলত আপনি হচ্ছে ওয়েদারের উপর নির্ভর করবে এখন আপনি কোট পরে ঘামাটামে অবস্থা খারাপ ঠিক আছে দেখলেই সে বুঝবে যে এই লোক যারা এই যে বিভিন্ন
ফেসবুক গ্রুপে অন্যান্য গ্রুপে যে ছবি দেবে যে বিষয় পাইলাম এই পাইলাম খালি কোট টাই এই কোট টাই ছাড়া আমি দেখি না। যেগুলো সরকারি আছে না এনজি যেমন শেখ ফজলুন্নেসা ওরা করে ওরা সব সময় করতে ক্লাস করলেও দূরে এলেও এটা হচ্ছে যে কি ওই এজেন্সি গুলো বা ল্যাঙ্গুয়েজ সেন্টার গুলো ওদেরকে কি হ্যাঁ এভাবে বলে, হ্যাঁ, যে মানে তুমি কি একবারে ফিটফাট হয়ে কি যাবা। ওখানে যাওয়ার পরে এখন এখন এইটাও কিন্তু আপনার হচ্ছে যে কি এই যে আপনার কি বলে ড্রেস অফ সেন্স, যে আপনি কখন কোন ড্রেস পরবেন। এখন আপনি যদি শীত এই গরমকালে গিয়ে একবারে কোট টোট টাইট লাগা ঘামাটাম অবস্থা খারাপ হয়ে যান, তাহলে এটা আপনার ড্রেস সেন্স হলো না। আপনি জানেন না যে কখন কি পড়তে হয়। আপনি ফর্মাল মানে তো হচ্ছে যে আপনাকে যে কোট পড়তে হবে এমন না। ফর্মাল মানে আপনি যখন গরমকাল তখন আপনি কি করুন, যখন গরমকাল আপনি শার্ট পরলেন টাই পরলেন, এতটুকু না। হ্যাঁ, আপনি এটা সাদা শার্ট কালো প্যান্ট পরে টাই পরলেন শু পরলেন, এটা হচ্ছে যে গরমকাল। শীতকালে এসে আপনি যা কোট লাগালেন, কোটের ভিতরে যেটা আছে ওটাও লাগালেন, কোটি মোটি জ্বালা ঠিক আছে, যা আছে সব দিয়ে দিল। লাগালেন, সমস্যা নাই। এটা হচ্ছে বিষয়। কিন্তু সবসময় যে কোট পরে যেতে হবে গরমকালে, পরে ঘামাটাম অবস্থা খারাপ, হ্যাঁ, তখন আপনি মেন্টালিও কি হয়ে যাবেন, ওখানে গেলে আপসেট হয়ে যাবেন, ঘামায় আপনি তো স্থির থাকতে পারবেন না। আমরা যদি মাসুদ আর সেও দেখে আপনাকে বুঝবে। আর এমনিতে ইন্টারভিউতে গেলে একটু কি নার্ভাস কাজ করে, হ্যাঁ। এখন যদি এই অবস্থায় আপনি ঘামায় গেছেন আবার নার্ভাস, তার মানে আরো ঘামায় যাচ্ছেন। এই হচ্ছে বিষয়। আপনি পরে লাগবে না, আপনি শুধু ফর্মাল ড্রেসে যাবেন, সে শার্ট টাই পরে যাবেন, ঠিক আছে। তাহলে প্রথমে ওরা নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে। নিজের সম্পর্কে দুভাবে জিজ্ঞেস করতে পারে। এক হচ্ছে প্রথমে আপনাকে, সে যদি মনে করে যে আমি বেশি প্রশ্ন করবো না, এক প্রশ্নে অনেক উত্তর চাই, তখন কি বলবে জিজ্ঞাসায় অনেক আইসি মাস, মানে কি আপনার পরিচয় দেন। নিজের সম্পর্কে বলো। জিজ্ঞাসায় এক নম্বরটা কি, জিজ্ঞাসায় অনেক আইসি মাস, এটা আমরা পারি, তাই না, সবাই পারি। যেমন তারেক সান জিজ্ঞাসায় অনেক আইসি মাস বলবো সত্য মহিদেশ Hajime Maste, Watashi wa Taregazi Tomoshimasu, Chapsul kara maerimashita, ima 22 歳です。どうぞよろしくお願いします。হ্যাঁ, আরে তো ভাই মাস। তো এটা হচ্ছে জিজ্ঞাসায়। তাহলে আপনার হচ্ছে যে কি জিজ্ঞাসায় হচ্ছে যে আপনি যত কম বলে শুদ্ধভাবে বলা যায়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বেশি বলতে গিয়ে ভুল করলে তাহলে কোনো লাভ নেই। আপনি কম বললে তার প্রয়োজন হলে সে আপনাকে আবার জিজ্ঞেস করতে পারে অন্য কোনো বিষয়। আর যদি আপনি বেশি বলে ভুল করেন তাহলে বুঝবে যে পারে না, তাই না। এই জন্য কম বলবেন, যেমন আপনি যা বলছেন তা। এখন এর অতিরিক্ত যদি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তখন আমি প্রশ্ন করব, সে প্রশ্ন করবে। তাহলে জিজ্ঞাসায় যদি বলে তাহলে উত্তর দিলেন। এখন আলাদাভাবে সে যদি বলে যে না, আলাদাভাবে সে জিজ্ঞাসা, সে মনে করে যে জিজ্ঞাসায় মুখস্থ করে আসে, ঠিক আছে, হ্যাঁ, সুতরাং তারা আমি জিজ্ঞাসায় জিজ্ঞেস করবো না, তারটা একটু ডিফারেন্ট হবে। ঢুকলেই বলবে যে ও গেঙ্কি দেশকা, ঠিক আছে, তখন আবার হাই গেঙ্কি দেশ বলবে, যে এবার বলবে ওনা মায়াওয়া অথবা বলবো না যে আনাদাওয়া। হ্যাঁ, না না, আপনি আগ বাড়াইয়া ইন্টারভিউ দিয়ে নাই, তারা আগ বাড়াইয়া বলার দরকার নাই যে কি আপনি কেমন আছেন। আমরা শুধু কোশ্চেন দিই। আপনি তাকে কোনো কোশ্চেন করবেন না। আমি তো এক ইন্টারভিউ দিয়েছিলাম, মানে জাস্ট ওরা হাই হাই বলতে থাকে। হ্যাঁ। মানে যে স্টুডেন্ট উনি জিজ্ঞাসা করে হাই হাই, ম্যাক্সিমাম ওটা হে পারে না দেখে হাই হাই করে, ঠিক আছে, ঠিক আছে, ওটা এজেন্সি শিখাই দিছে, যেহেতু পারো না খালি হাই হাই। আচ্ছা, তাহলে এই এরপরে সে কি করলো, জিজ্ঞেস করলো তার নাম কি, ও নাম আয় ওয়া নাম দেশকা, তখন আপনি তো পারেন ওটা শিওয়া ড্যাশ দেশ, আপনি আপনার নামটা বলে দিলেন। তো সেটা যে হাজির মাস ওয়াতাশি নিজের নামের পরে দেশ, নতুন যে আপনি কারিকুলামটা দিয়েছেন ওটার মধ্যে তো এভাবে নাই। আপনি ওটা বলতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে বলতে এভাবে বলতে পারেন। এটা বললে ভালো না ওটা বললে ভালো? ওটা আপডেট আর কি। ওটা update। এর হচ্ছে দেশ, আর দেশ আপনি হচ্ছে যে একটু ভালো পারেন এটা বোঝানোর জন্য তমো সীমাস, হ্যাঁ, এই আর কিছু না। আপনি আপডেট বলতে গেলে ওই কি মাস্টার পরিবর্তে কি মায়েরই মাস্টার তার এখন বলছে এরকম আর কি। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে না, যদি আবার সে ঘুরে প্রশ্ন করে আবার ঝামেলা লেগে যেতে পারে, তাহলে ভাই আমি সহজ সরলে থাকি, ঠিক আছে, তাহলে দেশ দিয়ে আমি কি বলি, ঠিক আছে। আচ্ছা, হাজির মাস থেকে না পড়াশোনা করছে। ভালো করে জিজ্ঞাসা করো। আচ্ছা স্যার, আমি গার্ডসি কেস বলি, তাহলে জিজ্ঞাসা করতে পারে যে কোথাকার স্টুডেন্ট বা ছাত্র। তখন তো এটা আমাদের এখানে আছে। হ্যাঁ, তখন আপনি বলবেন যে কোথায়, বলবে যে কোথায় শিখছেন জাপানি ভাষা, তখন আপনি বলবেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশন না, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নিহঙ্গো সেন্তা দে নারাই মাস্তা। এটা কি আজ পর্যন্ত জিজ্ঞাসা এটা কি শিখাইলেনি স্যার? আছে এখানে। আচ্ছা।
এটাই তো আপনাদের জন্য তৈরি করছি। এটা দ্বিতীয় পেজ আছে না? আচ্ছা, তাহলে এরপরে কি বয়স জিজ্ঞেস করবে, আনাতা ওয়া ওই কুৎসু দেশকা, হ্যাঁ, অথবা নান সাই দেশকা, বয়স কত, তখন কি বলবেন? যার যে বয়স যার যার হাতাশি দেশ। এটা কত নাম্বার এখানে? হ্যাঁ, এই যে তিন তিন, এখানে তো নাম্বার নাই, নাম্বার ছাড়া। ফোটা ফোটা 3 ফোঁটা করে? হ্যাঁ, তৃতীয়টাই যায় আনাতা ওয়া ওই কুৎসু অথবা নান সাই দেশকা। হ্যাঁ, ওই কুৎসু মানে বয়স কত, নান সাই মানে বয়স কত। এরপরে আনাতানো সেইনেন গাপ্পি ওয়া ইচু দেশকা, অথবা আনাতানো তানজোবি ওয়া ইচু দেশকা। জন্ম তারিখ। হ্যাঁ, আপনার এখানে সেইনেন গাপ্পি আর তানজোবি পার্থক্য জানেন তো? স্যার এটা প্রথম নাকি জন্ম তারিখ, আর ওটা মানে জন্মদিন। হ্যাঁ, এটা হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ মানে কি? এদের কবে জন্মগ্রহণ করছে ওই ডেটটা। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি সাল সহ বলবেন, 2/1/2003 ওইটা জন্ম তারিখ, ডেট অফ বার্থ। আর এটা হচ্ছে তানজোবি, এটা হচ্ছে কি, বার্থ ডে, জন্মদিন। শুধু স্যার তাহলে জন্মদিনে সাল সহ। হ্যাঁ, এই তানজো সেইনেন গাপ্পিতে আপনি পুরোটা বলবেন, তারিখ, মাস, বছর। আর তানজবিতে শুধু দিন আর মাস, তারিখ আর মাস। কারণ তানজবি আপনার প্রত্যেক বছরই একবার একবার আসে, তাই না? জন্মদিন প্রত্যেক বছরই একবার আসে, এই জন্য সবাই জন্মদিন পালন করে। হ্যাঁ, আর সেইনেন গাপ্পি মানে হচ্ছে যে কি, সেইনেন গাপ্পি মানে আপনি জন্ম তারিখ, এটা জীবনে একবারই আপনার হয়েছে, ওই তারিখটা আপনি বলবেন, এখানে সাল টাল সহ। সাল সহ। সেই নেন গাপ্পি দেখেন, সেই মানে জন্ম, নেন মানে বছর, গাৎসু, গাৎসু মানে মাস, আর পি মানে হি থেকে পি হয়ে যায়, ওটা হচ্ছে দিন। তার মানে এখানে সব থাকবে, বছর, মাস, দিন। আর এখানে তানজবি, তানজবি মানে হচ্ছে জন্মদিন। জন্মদিন জন্মদিনে শুধুমাত্র কি থাকে, তারিখ আর মাস। মাস থাকে। এটা এই পার্থক্যটা অনেকে জানে না। ওরা থেকে ক্যাটাগরিতে প্রশ্ন করবে। হ্যাঁ, মানে আপনাকে যদি বলে তানজবি ওয়া ইসু দেশকা, তাহলে আপনি শুধুমাত্র তারিখ আর মাস বলবেন। আর যদি বলে যে সেইনেন গাপ্পি ওয়া ইসু দেশকা, তখন আপনি পুরোটাই বলবেন। হ্যাঁ, সবই না, ওদের সিস্টেম হচ্ছে বছর, মাস, তারিখ, বছর, মাস, আগে বছর তারিখ। বলতে হবে। হ্যাঁ, বছর, মাস, তারিখ। আর যখন হচ্ছে যে জন্মদিন বলবেন, তখন মাস, তারিখ, মাস, আচ্ছা একটা তারিখ। লিখে দেন তো কিভাবে বলবো? আচ্ছা, যেমন আপনি যদি বলেন সেই এই তানজবি বলেন, তানজবি ইসু দেশকা, তানজবি লাগবে না। সেরেন গাপ্পি। আচ্ছা, তা আপনি ইসু দেশকা, সেরেন গাপ্পি ইসু দেশকা কখন বলেন? 27 96 এক আপনার হচ্ছে 1996, তাই না? 96 1 1। তাহলে প্রথম বলবেন কি, এটা প্রথমে সাল আসবে। প্রথম সাল। তাহলে কি বলবেন? সেন কিউহিয়াকু কিউজু রকুনেন। রকুনেন হ্যাঁ, সেন কিউহিয়াকু কিউজু রকু মানে হচ্ছে 1996, নেন মানে কি বছর। বছর। তারপরে ইচিগাৎসু সুইতাচি দেস। সেটা ঠিক আছে। তাহলে পুরোটা কি হলো? সেন কিউহিয়াকু কিউজু রকুনেন ইচিগাৎসু সুইতাচি দেস। আচ্ছা স্যার, এই তারিখটা তো আমাদের সার্টিফিকেট আর ইয়েতে যে ওইটিতে বলতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আপনার আসল। আপনি কি আরো আছে নাকি? সবার দুইটা করে কম বেশি থাকে। ওইটা যেটা যেটা সার্টিফিকেট মনে হয় ওইটাই আছে, আর বাকিটা নাই। ঠিক আছে। নাহলে আমার ঝামেলা করবে। হ্যাঁ 1991 10 হ্যাঁ 1991 10 25। তাহলে বলেন কি হবে? সেন কিউহিয়াকু হুম, কিউহিয়াকু কিউজু ইচি হ্যাঁ ইচি নেন। ইচি নেন ইচি নেন। জুগাৎসু জুগাৎসু নিজুগো নিজু গো নিচি দেশ, নিজু গো নিচি দেশ। এখানে আপনি যদি নো লাগাইতে চান, নো লাগাইতে পারবেন, র আর কি। 1991 সালের, হ্যাঁ ওই যদি বলতে চান বলতে চান। হ্যাঁ, সেন আবার যদি নো না দেন তাও সমস্যা নাই, দুইটাই বলতে পারেন। সেন কিউ হিয়াকু কিউজু ইচিনেন নো জুগাৎসু জুগো নিচি দেশ। ঠিক আছে, বাকিটা ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন? এটা হচ্ছে কি সেইনেন গাপ্পি, এটা কি সেইনেন গাপ্পি। যদি বলে যে তানজবি ওয়া ইসু দেশকা, তাহলে রনিসানের হবে কি জুগাৎসু জুগো নিচি দেশ, নিজুগো নিচি দেশ। এটাই আবার মাস। হ্যাঁ, ওই সিস্টেম ওটাই, মাস, তারিখ।
মানে ওদের হচ্ছে বড় থেকে ছোটর দিকে যায়, ওদের টার্ম বছর তারপর মাস তারপরে কি তারিখ, এভাবে। আর এর হবে কি ইচিগাৎসু সুইতাসি দেশ, তানজবি ওয়া ইচু দেশকা ইচিগাৎসু সুইতাসি দেশ। না, তানজবি বললে সাল বলা লাগবে না, কারণ জন্মদিন আমাদের প্রত্যেক বছরই কি একবার একবার আসে, তাই না? এই জন্য ওখানে সাল নাই। আর জন্ম তারিখ জীবনে একবারই, মানে যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে আপনি সাল সহ বলবেন। এটা যদি যে 12 মাস আর 10 তারিখ হয় তাহলে বলবো 12 মাস 10 তারিখ, তাহলে জু নিগাৎসু 10 তারিখ মানে তোকা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আনাতানো সুমি ওয়া নান দেস্কা, আপনার শখ কি, তাই না? এখন আমরা শখের গ্রামার শিখছিলাম কি, যদি নাউন দেন তাহলে শুধু নাউন দেশ, হতাশিনো সুমি ওয়া কি রিওকো দেশ, আমার শখ হচ্ছে কি ভ্রমণ, ভ্রমণ। আর যদি ভার্ব দেন তখন শুরু কত দেশ, মানে ডিকশনারি ফর্ম যোগ কত দেশ। যেমন আপনি বলেন যে আপনার হচ্ছে কি ভ্রমণ করা, রিওকো ও শুরু কত দেশ, সীমাসের ডিকশনারি ফর্ম কি শুরু, ওইটাই। সুমি ওয়া ড্যাশ ও শুরু কত দেশ, ড্যাশ মানে এখানে আপনি যেটা করতে চান সেটা। যেমন যদি রিওকো দেন ভ্রমণ, রিওকো শুরু কত দেশ। যদি বলেন বই পড়া, হোনো ইয়মু কত দেশ। যদি বলেন যে কি বাগান করা, নিওয়াও শুরু কত দেশ, যেটা আপনি বলেন। ক্লিয়ার? এটা কি জিজ্ঞাসা করতে ছিল যে পরে শুনি? হ্যাঁ, জিজ্ঞাসা করতে আপনি বললে বলতে পারেন, না বলে নাই, সমস্যা নেই। ওকে, এরপরে আনাতা ওয়া দোকো কারা কিমাশিতা কা, কোথা থেকে কোথা থেকে আসছেন, কি বলবেন? বাংলাদেশ এম্বাসিতে তো বা আপনার হচ্ছে যে এতে তো স্যার এমনিতেই ওটা তো সে জানে আপনি বাংলাদেশ থেকে আসছেন, তখন আপনার হচ্ছে জেলা বলতে হবে, জেলা। বাংলাদেশে জিজ্ঞাসা করলো জেলা, হ্যাঁ তারপর হ্যাঁ, জাপান গিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে দোকো কারা কিমাশিতা কা, তখন বলবেন যে বাংলাদেশে কারা কিমাশিতা। ঠিক আছে, এরপরে সুকিনা তাবে মনো ওয়া নান দেশু কা, সুকি মানে কি সুকি পছন্দ করা। পছন্দ, সুকিনা তাবে মনো মানে কি পছন্দের খাবার। আমরা সুকিনা তাবে মনো ওয়া নান দেশু কা, পছন্দের খাবার কি। তাহলে আপনি আপনার পছন্দের খাবার যেটা ওটা বলবেন যে সুকিনা তাবে মনো ওয়া বিরিয়ানি দেশ। ঠিক আছে, ওরা বিরিয়ানি চিনে, আপনি অন্য কিছু বলে চিনবে না, এই জন্য ওদের জন্য বিরিয়ানি বলবেন। ঠিক আছে, কাচ্চি এরপরে সুকিনা নমি মনো ওয়া নান দেশু কা, পছন্দের পানীয় কি। জুসও দেশ বলতে পারেন। আমাদের দেশে জুস না আচ্ছা, এটা হচ্ছে যে মোটামুটি আপনার সম্পর্কে কি এটা জিজ্ঞেস করতে পারে। এরপর আপনার ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে কি কি জিজ্ঞেস করতে পারে। ফ্যামিলি সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে কাজুকো ওয়া নান নিন দেশু কা, মানে ফ্যামিলিতে কয়জন সদস্য বা কে কে। তাহলে কয়জন সদস্য, আপনার যদি 4 জন হয় ইয়নিন দেশ, 5 জন হলে গনিন দেশ। আপনার সার্টিফিকেটে যেভাবে আছে বা আপনার পেপারসে যেভাবে আছে, না না না, সার্টিফিকেট বলতে আমি যেটা বলতেছি আপনার পেপারস রেডি করেন এজেন্সি, পেপারসে যেভাবে থাকবে সেভাবে বলবেন। হ্যাঁ, পেপারসে যদি দেয় যে 4 জন তাহলে 4 জন, পেপারসে যদি আপনার রিয়েলটা দেয় তাহলে রিয়েলটা। ঠিক আছে, স্টুডেন্ট ফাইলে আমাদের কমে দুইজনে দেয়, স্টুডেন্ট ফাইলে কম দেয়, হ্যাঁ স্টুডেন্ট ফাইলে কম দেয় যাতে করে ও প্রশ্ন সহজে পারে, বেশি হলে তো জিজ্ঞেস করবে, মানে ওরা তো ডিটেইলস জিজ্ঞেস করে, ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। বললো যে আমার ভাই আছে 5 জন, হ্যাঁ তো বলবে যে কোন ভাই কি করে, নাম কি, কি করে, ঠিক আছে জিজ্ঞেস করে। হ্যাঁ কি করে এটাও জিজ্ঞাসা করে। হ্যাঁ হ্যাঁ, মানে জানতে চায়, ফ্যামিলি সম্পর্কে জানতে চায়, ব্যাকগ্রাউন্ড কেমন। বেশি দিলে বেশি না, আপনার যেটা রিল সেটা দিবেন, বেশি কেন দিবেন, বেশি দেওয়ার দরকার না, কমা দেওয়ার দরকার নেই, আপনি যেটা রিয়েল ওটাই দিবেন। এবং জেনে যাবেন, আপনি জেনে যাবেন আপনার কোন ভাই কি করে, এবং ওটা আপনি জেনে যাবেন যাতে সে জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন। এটা তো স্যার স্যার যদি ব্যাকআপ থাকে সেগুলো জানি ওরা হ্যাঁ? যদি ব্যাকআপ থাকে তখন কি বলবো? বেকার থাকলে বলবেন যে বেকার, যেমন আমি না মানে জাপানিজ ভাষায় বলবেন যে ইমা শিখো তো সাকাশতে ইমাস, মানে জব খুঁজতেছে। বেকার এটা বলা যাবে না, মানে বেকার মানে কি কোনো চেষ্টা মেষ্টা নাই, কিছুই করে না, বলতে হবে ইমাস শিগত সাগাশিতে ইমাস, মানে কি জব খুঁজছে। শিগত সাগাশিতে ইমাস, সাগাশি মাস মানে কি সার্চ করা, শিগত সাগাশিতে ইমাস, এখন জব খুঁজছে। তাহলে বুঝা যাবে যে না
সে চেষ্টায় আছে। চেষ্টায় আছে। আর যদি বাইরে থেকে এটা কিভাবে বলবো যে তাহলে বলবেন যে পড়াশোনা করি? হ্যাঁ, তাহলে ওই যে রিও গাক্সেইদেস আমরা পড়ছি না, রিও গাক্সে মানে কি ফরেন স্টুডেন্ট। তখন আবার বাসা গেলে। হ্যাঁ, জিজ্ঞেস করবে, যদি বলেন রিও গাক্সেইদেস তখন জিজ্ঞেস করবে যে ঠিক আছে কোথায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওটা প্রয়োজনে লিখে রাখতে পারেন যে ইমাস শিগত সাকাশিতে ইমাস, যাদের হচ্ছে যে কেউ বেকার আছে। হ্যাঁ, ইমা শিগত সাকাশিতে ইমাস। যদি বলে তুমি কি করো? আপনার তো সে জানে, আপনার তো কাগজপত্রে আছে। আপনি স্টুডেন্ট ছে। এখন দেখা। ইমা শিগত সাকাশিতে ইমাস। তো এটা কিভাবে বলবো যে আমার ভাই ইউএস থেকে পিএইচডি করতেছে? পিএইচডি করে, তাহলে বলবেন যে ভাই, বড় ভাই আনি ওয়া এই আমেরিকা দে পিএইচডি শিতে ইমাস। আমেরিকাতে পিএইচডি করছে। সেটা কি ইমা শিগতবা? ইমা হচ্ছে যদি এটা যদি আপনার, এটা টেকনিক্যাল উত্তর, এটা যদি আপনার কেউ বেকার থাকে, ঠিক আছে, যেমন আপনার ভাই বেকার বা আপনার ফ্যামিলির কেউ বেকার, জিজ্ঞেস করলে সে এখন কি করে বা সে কি করে, হ্যাঁ, পেশা কি, তখন বলবেন কি ইমা শিগত সাকাশিতে ইমাস। বেকার বলা যাবে না, যে এখন কাজ খুঁজছে, জব খুঁজছে। সাকাশি মাস মানে কি সন্ধান করা। সন্ধান করা, খোঁজা। ঠিক আছে এটা। তাহলে আপনার ফ্যামিলি সব প্রথমে জিজ্ঞেস করবে কাজু কুয়া নান নিন দেসকা। এর অর্থ জানি কি জব করতেছে। হ্যাঁ, এখন জব খুঁজছে। আচ্ছা, তাহলে ফ্যামিলির সদস্য কয়জন? আপনি বললেন যে সাপোজ 4 জন, তখন জিজ্ঞেস করবে দারে তো দারে দেসকা। দারে তো দারে দেসকা মানে কে কে। আপনি বললেন ফ্যামিলির সদস্য 5 জন বা 4 জন, তখন জিজ্ঞেস করবে কে কে, দারে তো দারে দেসকা। হ্যাঁ, তখন আপনি কি বলবেন? যদি 4 জন হয়, বাবা মা 2 জন, আপনি একজন 3 জন, আপনার আরো একজন কেউ আছে ভাই বা বোন, তাহলে বলবেন রিও রিও শিনতো আনি তো ওয়াতাশি দেস। আর আমার ছোট মানে আমি পরে বলবো। আর ছোট বোন মানে কি ইমোতো। বিমতো। রিও শিনতো আনি তো ইমোতো তো ওয়াতাশি দেস। 5 জন। আমি সবার লাস্টে। হ্যাঁ, আপনি সবার পরে, ঠিক আছে। আমারটা তাহলে মিল আছে, আমিই সবার বড়। আদর্শ দেশ। হ্যাঁ, বলেন আপনি। আমার বড় 5 বোন। 5 বোন, তাহলে বলবেন যে কি এই 5 জনই সবাই বড় বোন নাকি? আচ্ছা, তাহলে বড় বোন মানে কি? তারপর একজন। বড় ভাই মানে কি? বড় বোন মানে কি? আনে। তাহলে ওরা আনে গা গোনিন ইমাস। সুন্দর উত্তর। হ্যাঁ, 5 জনে আছে। স্যার আমার আগে 2 বোন 3 ভাই। হ্যাঁ। তাহলে নি আপনার হচ্ছে 2 ভাই নাকি বোন? আনি আনি গা আনে আনে গা ফুতারি তো। আনেগা হুতারি তো হ্যাঁ, আর 3 ভাই 3 ভাই। ওটা কি বড় না ছোট? বড়। বড়। তাহলে আনিগা সান্নিন দেশ। আনেগা সানে। আনেগা ফুতারি তো আনিগা সান্নিন দেশ মানে বড় ভাই বড় বোন 2 জন, বড় ভাই 3 জন। স্যার আমার তো শুধু এক ভাই, আমি তো এসে আমি বলবো ইচিমিচি লাগবে না। হিতরি 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 মানে কি? একজন না? তাহলে আপনার কি বড় ভাই? তাহলে আনিগা হিতরি দেশ। তাহলে আমি কি আর এখানে হিতরি আর বলা লাগে না, আনি বললে মানে একজন একজনই বুঝায় স্যার। স্যার আমার কিশোরী বড় লাগে একজন, না। ছোট না। একজন। হ্যাঁ, আমার বড় একজন, ছোট একজন। তাহলে আপনি বড় ভাই মানে কি? বড় ভাই না বোন? বড় ভাই বড় ভাই মানে আনি, আর ছোট ভাই মানে কি? ওতো ওতো। তাহলে বলবেন যে ইমো তো ছোট বোন। ইমো তো ছোট বোন, ওনা ছোট ভাই, ওতো ওতো। ছোট ভাই। ঠিক আছে। তাহলে কি বলবেন? এই যে রিওশিন তো আনি তো, তারপরে কি ওতো ওতো তো ওয়াতাশি দেশ। ভাই, ছোট ভাই, আমি। ওকে। আর কারো ইমরান খান? ইমরান ভাইয়া কে? রিওশি তো আমি আমি তো আমি না বড় ভাই। হ্যাঁ, আর ছোট ভাই বলছেন কি ওতো ওতো। ও তো তো ফুতারি হ্যাঁ, ওতো ওতো গা ফুতারি। ওতো ওতো গা ফুতারি দেশ শেষ। অথবা ওতো ওতো গা ফুতারি ইমাস। মা আছে আর শুধু মা। তাহলে শুধু মা মানে কি? হা হা। তাহলে বলবেন কি হা হা তো ওয়াতাশি দেশ। স্যার এখানে যে বাবা মা বড় ভাই ছোট ভাই বলা গেলে তো এখানে তো আমি অটোমেটিকলি আছে, আমারটা তো আলাদা বলা লাগতেছে না। আপনি আপনারা না বললেও আপনি আছেন, আর বললে তো আসেনি। না বললেও আছেন। আপনি না থাকলে আপনি কিভাবে বলতেছেন দেখি?
বুঝছেন? এই আচ্ছা, তারপরে বললেন কে কে আছে। হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে এইটা প্রিন্ট করে দিয়েছি কেন, যে আপনি নিজেরটা যেখানে ড্যাশ ড্যাশ আছে না, মানে নিজেরটা আপনি লিখে ফেলবেন। তাহলে আপনি ওভাবে প্রিপারেশন নেবেন, কালকে আমরা যখন ডেমো হচ্ছে যে ইন্টারভিউ নিব মেসেজ থ্রু, তখন যেন আপনি নিজেরটা বলতে পারেন। ওকে, এরপরে কাজুকোয়া দোকনি সুন্দেই মাস্কা, যে হ্যাঁ ফ্যামিলি কোথায় বাস করে। কাজুকোয়া দোকনি সুন্দেই মাস্কা, এখন শুধু এলাকা বললেই তো হবে, আর তো কিছু লাগবে না। হ্যাঁ ওখানে শুধু আপনি জেলাটা বললেই হবে। যেমন ঢাকা থাকলে ঢাকায়, চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম, যেখানে থাকে সেখানে। হ্যাঁ শেরপুর নি সুন্দেই মাস। হ্যাঁ আচ্ছা, এখানে তো শুধু ওয়ার্ডটা দিয়ে হয়ে যায়, যেমন শুধু শরীয়তপুর, আর কিছু তো লাগবে না। হ্যাঁ মানে উনি আপনাকে জিজ্ঞেস করছে যে ফ্যামিলি কোথায় বাস করে। এখন আপনি যদি বলেন যে আপনি দুইভাবে বলতে পারেন, একটা শরীয়তপুর, শুনতে একটু অড শোনা যায়। ফ্যামিলি কই থাকে? শরীয়তপুর। ওটা না বলে যদি শরীয়তপুর থাকে, শুধু একটা ওয়ার্ডে হয়ে যায়, তাহলে সুন্দর শোনায়। আপনি বললে হবে, সে আপনার কাছে মূলত জানতে চাইছে কই থাকে। আপনি যে ফরিদপুর বললে বুঝবে যে না ঠিক আছে ফরিদপুরেই, ঠিক আছে। না না ভাই, ফরিদপুর কারে মানে আমি ফরিদপুর থেকে আসছি ওটা না। আপনাকে প্রশ্ন করছে যে ফ্যামিলি কোথায় বাস করে, তখন বলবেন ফরিদপুর নি সুন্দেই মাস। জাপানিজে এটা হচ্ছে আপনার উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই আছে 50%। যেমন বলছে কি কাজুকোয়া, যেটা কাজুকোয়া দোকনি সুন্দেই মাস্কা, আপনি দোকনির জায়গায় শুধু জায়গাটার নাম বসাবেন, আর বাকিটা পুরোটাই হুবহু বসাবেন। হ্যাঁ, যেমন আপনি বলবেন কি কাজুকোয়া দাকানি সুন্দেই মাস, শেষ। তাহলে আপনি প্রশ্নটা ভালো করে শুনলেই ওখানে উত্তর আছে। আর আপনি যদি মনে করেন যে না আপনি নতুন কিছু শুনছেন, ওটা আবার নতুন করে বলতে পারবেন না, উনি কি বলছে বললে আবার ভুল হইতে পারে, তখন আপনি ওই টেকনিক্যাল উত্তর কি দিবেন। আছে যে এটা কি সব ফিলিং দ্য গ্যাপ, হ্যাঁ ফিলিং দ্য গ্যাপ আছে। এই যে আপনি যে করেছেন হ্যাঁ হুবহু ওইটাই। না এটা বলতেছে বাইবার কথা, আপনারা সরাসরি জিজ্ঞাসা করবেন। না না, ওটা তো আছে হ্যাঁ। পরীক্ষা না, পরীক্ষায় তো আমাদের সব ওই যে ফিলিং দ্য গ্যাপ আছে, ফিলিং দ্য গ্যাপ গ্যাপ আছে। ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, ওই যে যদি এমন কোনো প্রশ্ন শুনেন, আপনি প্রশ্ন কিওয়ার্ডে বুঝছেন সে কি জিজ্ঞেস করছে, কিন্তু পুরোটা আমি শুনতে পারি। কিন্তু হ্যাঁ পরের শব্দটা কি বলছে এটা বুঝতেছেন না, আপনি উত্তর দিতে গেলে যদি ওটা সহ দিতে গান ভুল হইতে পারে, তখন আপনি টেকনিক্যাল উত্তর দিবেন ফরিদপুর, সংক্ষিপ্ত উত্তর। শেষ। হ্যাঁ, যে কাজুকোয়া দোকনি সুন্দেই মাস্কা ফরিদপুর দেশ, শেষ। আচ্ছা, এরপরে অতো সান্ন নামায় ওয়া নাম দেশকা, এবার সে চেক করতেছে আপনার, হ্যাঁ কাগজপত্র দেখে চেক করতেছে লোক ঠিক আছে কিনা। বাবার নাম জিজ্ঞেস করছে, অতো সান্ন নামায় ওয়া নাম দেশকা, বাবার নাম কি। এখানে টেকনিক্যাল উত্তর হচ্ছে যে আপনারা বলছে আপনার বাবার নাম কি, আপনার কিন্তু অতো সান না, আপনার কি, আপনার চিচি। প্রশ্ন করছে অতো সান্ন নামায় ওয়া নাম দেশকা, এখন অনেকে কি করে উত্তর দেয় অতো সান্ন নামায় ওয়া আব্দুর রহিম দেশ। বুঝছেন, এটা মানে ভুল, তার মানে ভাষা পারে না। হ্যাঁ, এখন এখানে টেকনিক্যাল উত্তর কি, চিচি না বলা। বলছে আপনার বাবার নাম কি, আব্দুর রহিম, শুধু নাম বলে দেব, শেষ। তাহলে ভুল হওয়ার কোনো চান্স নাই, শুধু কি নামায়ও বলা লাগবে? আব্দুর রহিম নামায় দরকার নাই। যে বাংলায় আপনি যে আপনার বাবার নাম কি, আব্দুর রহিম, তখন পুরোটা বলা দরকার আছে আমার বাবার নাম অনু। আর আপনি যদি এভাবে উত্তর দিতে চান তাহলে বলতে হবে কি যে এই যে ও তো চিচিনো নামায় ওয়া আব্দুর রহিম দেশ। এখানে মোহাম্মদ কি বলা যায় স্যার? মোহাম্মদ থাকলে বলবেন, আপনার যদি পেপারসে মোহাম্মদ থাকে তাহলে বলবেন, মানে পেপারসে যে নাম আছে সেটাই হুবহু ওইটাই বলবেন, ভুল বলা যাবে না, মোহাম্মদ আলী দে। ঠিক আছে। দেন তাহলে চিচি বলার দরকার নেই। হ্যাঁ, যে ও তো সান্ন নামায় ওয়া নাম দেশ কা, তাহলে বলবেন কি আব্দুর রহিম দেশ। এটা বলে উনি বলবো যে তাদের কাটতেছে তো সেটা দেই, ঠিক আছে বুঝে নেব। সময় কম না তার মানে বুঝবে যে সে সঠিকই বলছে, ভুলতে পারে নাই। ভাই, এখানে সঠিক বলার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে ওকাসান নো নামায় ওয়া নাম দেশ কা, মায়ের নাম কি, ঠিক আছে। আগের মতোই, হ্যাঁ, তখন ওটা আপনি নাম বলে দিবেন শুধু, হাত দরকার নাই। এরপরে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, যেমন এই যে পরে আসবে বাবার নাম জিজ্ঞেস করছে না, বলবে যে ওকাসান বাবা ওতো সান ওয়া ওই কুচু দেশ কা, বাবার বয়স কত। এগুলো পেপারসে থাকে সবকিছু, এই জন্য বলতে হয়। তাহলে আপনার জেনে যেতে হবে বয়স কত। আপনি যেটা রিয়েল এই পেপারসে ওইটাই দিবেন, তাহলে আপনার বলতে সহজ হবে, মনে রাখা সহজ হবে।
আপনি যদি ওই যে বানায় দেন তাহলে এগুলো আবার মুখস্থ করতে হবে। হ্যাঁ, বিসিএস পরীক্ষার মতো। হ্যাঁ, মুখস্থ করতে গিয়ে আবার এলোমেলো করে ফেলে বাবারটা মায়ের জায়গায় বলে ফেললেন, হ্যাঁ, পরে প্যাচ লেগে যাবে। বানায় বলা যায় না। ঠিক আছে, এই তারপরে আচ্ছা যে হ্যাঁ এইখানে কি এইখানে ওই কুচ্ছ বলার ক্ষেত্রে শুধু শুধু বয়সটা বলবো, এখানে তো মাস দিন তারিখে বলার দরকার। না না, শুধু বয়স। ওই কুচ্ছ মানে বয়স কত, 22 বছর, 23 বছর, 40 বছর। এখন আমার প্রশ্ন হলো, সে আমার বাবার বয়স জিজ্ঞাসা করলো, কিন্তু আমার বাবা মৃত, তখন আমি কি বলবো? যদি সে পেপারসে আছে না মৃত, তাহলে বয়স জিজ্ঞেস করবে না। মৃত পেপারসে তো না। হ্যাঁ, না 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 না, পেপারসে নাই বলতে আপনি যখন হচ্ছে যে আবেদন করবেন না, ওখানে উল্লেখ থাকবে বাবা কি মৃত, এই জন্য তখন আর জিজ্ঞেস করবে না যে আপনার বাবার বয়স কত। তখন সে জিজ্ঞেস করতে পারে যে ও তো সানগা ইমাসকা, বাবা আছে নাকি, কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করতে পারে যে ও তো সানগা ইমাসকা। তখন আপনি বলবেন ইয়ে ইমাসেন নাই, শেষ। এরপরে বাবার বয়স কত, মায়ের বয়স কত, ওকা সান ওয়া ওই কুচু দেশকা। এরপরে কিও দাই ওয়া নান নিন দেশকা। কিও দাই মানে কি? ভাই বোন। ভাই বোন। কিও দাই ওয়া নান নিন দেশকা, ভাই বোন কয়জন? তখন আপনি বললেন সংখ্যা, যেমন ভাই 2 জন, বোন 3 জন বললেন। আলাদা বলতে হবে না, একসাথে বলে দিলে 4 জন। এটা বলার সময় তো নিজস্ব হোক, তাই না? মোট কতজন? না না না, ভাই বোন মানে আপনি নাই, মানে ভাই বোন মানে আপনি ছাড়া হিসাব। এখন শুধু বয়স সংখ্যা আছে 4 জন। হ্যাঁ, আপনি আলাদা করে বলতে হবে। না আলাদা বলা লাগবে না। আপনি যদি বলছেন ভাই বোন কয়জন, 5 জন, শেষ। ও জাস্ট হ্যাঁ, সংখ্যাটা। গণিন দেশ। তখন সে যদি জিজ্ঞেস করে যে যে ভাই কজন, বোন কজন? হ্যাঁ ভাই কজন, বোন কজন, তখন আপনি বা কে কে বললো, আমরা আপনি বললো যে কিও দেয়গা না নিন দেশকা, আপনি গো দিন, তখন বললো দাঁড়া তো দাঁড়া দেশকা, কে কে, তখন আপনি বললেন যে ভাই 2 জন, বোন 3 জন, বড় ভাই 1 জন, বোন, এইভাবে বললেন আর কি, যেটা আমরা একটু আগে বললাম। ভাই বোন বলতে তো এখানে আমি নাই, শুধু না, ভাই বোন মানে আপনি ছাড়া। আমি ছাড়া। হ্যাঁ। তো একজন একজন থাকলে একজন থাকলে হিতরি দেশ, কেউ দায়ওয়া না নিন দেশকা হিতরি দেশ। তখন সে যদি বলে যে দাঁড়া দেশকা কে, তখন আপনি বলবেন যে আনি দেশ। দুজন থাকলে কোথায় দেশ? হ্যাঁ, 2 জন থাকলে ফুতারি দেশ। এটা হচ্ছে মোটামুটি আপনার ফ্যামিলি সম্পর্কে এগুলো জিজ্ঞেস করতে পারে। নিজের সম্পর্কে গেলো, ফ্যামিলি সম্পর্কে। এরপরে আপনার জাপানি ভাষা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে আপনি জাপানি ভাষা কেমন শিখছেন, কোথায় শিখছেন, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। শিখছেন না কেমন? হ্যাঁ, কাজুকু আর এগুলো কিউদাই ওয়া এগুলো কি একই প্রশ্ন না মনে হয়? না, কাজুকো মানে হচ্ছে পরিবার, মানে পরিবারে কয়জন, ওখানে বাবা মা সহ আপনি সহ। আর কিওদাই মানে শুধু ভাই বোন, এখানে বাবা মা নাই, আপনিও নাই, শুধু ভাই বোন। স্যার জিজ্ঞাসা করে আমরা বলি যে গাকসেই দেশ, হুম। তার মানে কিন্তু স্যার এটা বুঝে নিয়ে যে আমরা জাপানি ভাষা স্টুডেন্ট, আমরা তো এটা বুঝে নিয়ে স্যার আমি একজন ছাত্র। হুম। তার মানে এখন যদি জিজ্ঞাসা কোথায় পড়াশোনা করো, তখন স্যার এটা আমি যেখানে পড়াশোনা করি, লাইক স্কুল অথবা ইউনিভার্সিটি বা কলেজ, ওইটা বলতে হবে তখন। আচ্ছা, আপনি এই শুধু গাকসে বলবেন, আপনি বলবেন নিহঙ্গনো গাকসে এই দেশ, কি বলবেন? জাপানি ভাষার ছাত্র নিহঙ্গনো। যদি জিজ্ঞাসা করে যে গাকসে বলতে চাই, হ্যাঁ, জিজ্ঞাসা করতে আপনি নিহঙ্গনো গাকসে মেরে দিবেন। ঠিক আছে, নিহঙ্গনো গাকসে এই দেশ মানে জাপানি ভাষার ছাত্র, তাইলে আর প্যাচ নাই, শেষ। এখন আসেন এখানে কি প্রথমে জিজ্ঞেস করবে যে নিহঙ্গো ওয়া দো দেশকা, জিজ্ঞেস করতে পারে জাপানি ভাষা কেমন। তখন কি বলবেন? একদম বাজে। টেকনিক্যাল উত্তর, কঠিন এটা বলবেন, তবে টেকনিক্যালি বলবেন কিভাবে? চত্ত মুজুকাশি দেশ গা ওমশিরোই দেশ। ও মানে ঠিক আছে, একটু কঠিন কিন্তু কিন্তু মজা। কিন্তু ইন্টারেস্টিং। তাহলে আপনি এই টেকনিক্যালি বলে দিচ্ছেন যে কঠিন, তবে আবার বলছেন যে কি না, তবে কি মজা আছে। এই কঠিন এভাবে বলতে পারে, হুবহু বলা যাবে না যে ভাই কঠিন। তখন বলবো ভাই তোমার দিয়ে জাপান হবে না ভাই, তুমি যাওয়ার আগে কইতেছো কঠিন, তাহলে ওখানে গিয়ে তো আর শিখতে হবে। বাকিটা কেমনে বলবা? ঠিক আছে, তাহলে চত্ত মুজুকাশি দেশ গা ওমশিরোই দেশ, একটু কঠিন কিন্তু ইন্টারেস্টিং। এরপরে জিজ্ঞেস করবে যে এটাকে যদি প্রশ্ন করে যদি কঠিন হলে আবার ভালো লাগে কেমন? মজা কেমন হলো? কঠিন হলে মজা, মজা মানে কি? যেটা কঠিন সেটাই তো মজা। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারেস্টিং বলেই আপনি শিখছেন। না, আমার প্রশ্নটা ছিল এখানে টিচার সে জিজ্ঞাসা করলো যদি কঠিন হয় তাহলে ওর মজা কি পাবে? ওনার প্রশ্ন টেকনিক্যাল, সেটা হচ্ছে যে হ্যাঁ মজা কেন হয়েছে, কারণ আপনি শিখছেন যেখানে মানে মজার মাধ্যমে আপনি শিখছেন, এই কারণে আপনার কাছে মজা লাগছে। হ্যাঁ, ওটাই টেকনিক্যালি আপনি বলছেন যে কঠিন একটু, তবে মজার। হ্যাঁ,
এই প্রশ্ন বাংলাদেশে বর্তমান এরপরে ইৎসু কারা নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাস্কা মানে কি? কয় মাস পড়াশোনা করে? কখন থেকে? ইৎসু কারা মানে কি? কখন থেকে? ইৎসু কারা মানে কখন থেকে নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাস্কা, কখন থেকে জাপানি ভাষা শিখছেন? তখন আপনারা শিখছেন কবে থেকে? অক্টোবরের 21 তারিখ। 22 তারিখ থেকে, তাই না? তাই যে জুগাৎসু নিজু নি নিচি কারা কিওনেন্ন, যেহেতু গত বছরের, আমরা নতুন বছরে চলে আসছি, গত বছরের কিওনেন্ন জুগাৎসু নিজু নিচি কারা বেঙ্কিও শিতেই মাস, গত বছরের অক্টোবরের 22 তারিখ থেকে শিখছি। ঠিক আছে। এরপরে প্রশ্ন করতে পারে যে দোনোকুরাই নিহঙ্গো নারাই মাস টাকা, জাপানি ভাষা কতটুকু শিখছেন বা কতদিন ধরে কি শিখছেন? তখন আপনি বলবেন কি ইয়নকা গেছু গুরাই দেশ, ইয়নকা গেছু গুরাই দেশ মানে প্রায় 4 মাস, প্রায় কি 4 মাস। এরপরে জিজ্ঞেস করতে পারে আনাতানো নিহঙ্গো নো সেনসেই নো নামায়ে ওয়া নান দেসু কা, আপনার জাপানি ভাষার শিক্ষকের নাম কি? এরপর জিজ্ঞেস করতে পারে সেনসেই ওয়া দোন্না হিতো দেসু কা, সেনসেই কেমন মানুষ, সেনসেই কি কেমন মানুষ। তখন আপনি বলতে পারেন যে কি সেনসেই ওয়া মাজিমে দে নিহঙ্গো গা জুজু দেস, যে সেনসেই হচ্ছে পরিশ্রমী এবং জাপানি ভাষায় দক্ষ। যদু পরিশ্রম না, মাজিমে 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 মানে কি পরিশ্রমী, এই যে মাজিমে, এই দে মানে এবং, আর নিহঙ্গো গা জুজু দেস জাপানি ভাষায় দক্ষ। কারণ দক্ষ না হলে তাহলে কি টিচারের কাছে শিখছেন, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তাহলে এরপরে জিজ্ঞেস করতে পারে যে আনাতানো নিহঙ্গো সেন্তানো নামায়ে ওয়া নান দেসু কা, আপনার জাপানি ভাষার সেন্টারের নাম কি, মানে কোথায় শিখছেন? সেন্টানো মানে সেন্টার। সেন্টা মানে সেন্টার। তখন আপনি বলবেন কি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নিহঙ্গো সেন্টা দেস, মানে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তিনি গাক্কো বলতে পারে। গাক্কো আর সেন্টার আলাদা, গাক্কো কিন্তু স্কুল, আর যেগুলো ল্যাঙ্গুয়েজ শেখায় এগুলো কিন্তু গাক্কো না, এগুলো হচ্ছে সেন্টার। তাহলে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নিহঙ্গো সেন্টা দেস, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন তো অনেকগুলো আছে, যেমন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের আপনার হচ্ছে যে এই সফট স্কিলের ট্রেনিং সেন্টার আছে, আবার নিহঙ্গো সেন্টার। তাহলে আপনি ওখানে বলতে হবে যে নিহঙ্গো সেন্টার, শুধু সার্ভ হিউম্যান ফাউন্ডেশন বললে বুঝতে পারবেন না এটা কি। এই জন্য আপনি সেখানে কি বলে দিবেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নিহঙ্গো সেন্টা দেস, মানে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। স্যার সেন্টারের সাথে নো পার্টিকেলটা বসলো কিভাবে? হ্যাঁ, সেন্টানো মানে সেন্টারের। এটা তো আমি উত্তরে বলবো। না না না, প্রশ্নে 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 হচ্ছে সেন্টারের নাম কি, আপনার জাপানি ভাষা সেন্টারের নাম কি যেন নো। এরপরে যে সোনো সেন্টা ওয়া দোকোনি আরিমাসু কা, তখন উনি জিজ্ঞেস করতে পারে সেন্টারটা কোথায়। চেনার জন্য জিজ্ঞেস করতে পারে যে কি এই সেন্টারটা কোথায়, অথবা আপনি আদৌ চিনেন কেন নাকি আন্দাজে একটা ভুয়া মারছেন, ঠিক আছে। হ্যাঁ, তখন জিজ্ঞেস করতে পারে সেন্টারটা কোথায়, কারণ আপনার কাগজপত্রে আছে আপনি এই সেন্টারে শিখছেন, ওই সেন্টারের নাম আছে, ঠিকানা আছে। তখন জিজ্ঞেস করতে পারে সেন্টা ওয়া দোকোনি আরিমাসু কা, সেন্টারটা কোথায় আছে। তখন আপনি বলতে পারেন ঢাকা নি আরিমাস, অথবা ঢাকানো কাকরাইল নি আরিমাস, ঢাকার কাকরাইলে আছে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হিরাগানা তো, ধাক্কা লিখছেন, ধাক্কা, হ্যাঁ ধাক্কা, এটা কি ধাক্কা? ধাক্কা ধাক্কা আর কি। ঢাকা তো আসবে না ভাই, ওটা তো ঢাকা। ঢাকা ঢাকা ধাক্কাই হবে। ঢাকা। এরপরে হিরাগানা তো কাতাকানা কা দেকিমাসু কা, হিরাগানা কাতাকানা পারেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। হাই দেকিমাস, হ্যাঁ পারি। এরপরে কাঞ্জি গা দেকিমাসু কা, কাঞ্জি পারেন? এখন বলবো, হাই সুকোশি দেকিমাস, টেকনিক্যাল উত্তর দিতে হবে, দেখি অল্প পারি অল্প। হ্যাঁ, হাই সুকোশি দেকিমাস, কারণ কাঞ্জি শিখছেন মাত্র 120টা। হ্যাঁ, কাঞ্জি তো আনলিমিটেড, তাহলে বলতে হবে কি হাই সুকোশি দেকিমাস, হ্যাঁ একটু পারি, অল্প পারি। যাতে করে জিজ্ঞেস করলে আপনি পারেন। হ্যাঁ, সাধারণত জিজ্ঞেস করে না, ওই যে যারা হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে যারা অ্যাপ্লাই করে ওদের মাঝে মাঝে কি করে, স্যার ওদের নাকি সাকুবানো করতে দেয়। হ্যাঁ সাকুবন পড়তে মানে রিডিং পড়তে দেয়। মানে তো কাঞ্জি ভরা। হ্যাঁ, রিডিং পড়তে দেয়, তবে ওই কাঞ্জি N5 এর কাঞ্জি, ওটা কাতাকানা N5 এর বাইরে থাকে না। N5 এর বাইরে কোন কাঞ্জি থাকলে ওটার উপরে ফুরিকানা দেওয়া থাকে, ইন্টারভিউ কতক্ষণ সময় নিবে স্যার? ওটা কোনো ঠিক নাই। 1 ঘন্টা কারো হয়তো অনেক সময় নিতে পারে, কারো অল্প সময়। হ্যাঁ হ্যাঁ, এটা নির্ভর করে যিনি ইন্টারভিউ নিচ্ছেন
তার হচ্ছে যে মেন্টালিটির উপর। হ্যাঁ, যেমন এটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয়, যেটা কি করে এই যিনি ইন্টারভিউ নেয় ওনার যদি ব্যস্ততা থাকে, অন্য তার শুধু এটা ইন্টারভিউ নিয়ে তার কাজ না, তার আরো অনেক মিটিং থাকে, অনেক কাজ থাকে, তার যদি অন্য কোনো কাজে ব্যস্ততা থাকে তখন সে আর প্রশ্ন করে না। এটা জন্য স্যার জানো কিছু দোয়া করতে হবে। ঠিক আছে? সে কাগজ, তবে এই জব ভিসার ক্ষেত্রে এমবাসি তেমন কোনো প্রশ্ন করে না, এইগুলো একটু জানা থাকে। মানে জব ভিসার ক্ষেত্রে করে না কেন? কারণ জব ভিসা হচ্ছে যে আপনাকে ওই কোম্পানি নিতে যাচ্ছে, আপনারা সে প্রশ্ন করার কি, বুঝলেন না? সে আপনাকে নিবে, আপনাকে সিওই পাঠাইছে। বাংলাদেশের মতো হলে বাংলাদেশের জব বিষয় হোক আর এই জবে হোক, হ্যাঁ হ্যাঁ, কিসের হোক, সাধারণত ভার্সিটি তো হ্যাঁ। যতক্ষণ না আটকাবে ততক্ষণ জিজ্ঞাসা করবে, এরকম একটা না 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 না, তার উদ্দেশ্য মূলত আটকানো না, যে ওখানে ইন্টারভিউ নিচ্ছে তার উদ্দেশ্য তো আটকানো না, তার উদ্দেশ্য তো যাচাই করা যে ঠিক আছে কিনা। মূলত হচ্ছে যে পেপারসের লোকের সাথে আপনি লোকটা মিল আছেন কিনা, এটাই ওরা জাস্ট চেক করে। তো জবের ক্ষেত্রে চেকটা কমে, কারণ জবের ক্ষেত্রে যে কোম্পানি তাকে ভিসা দিচ্ছে ওরা জেনে শুনে দিচ্ছে, তাকে নিচ্ছে, সুতরাং ওরা আমরা তো প্রশ্ন করার দরকার নেই, শুধুমাত্র ওরা দেখে যে কাগজপত্র ঠিক আছে কিনা আর লোকটা ঠিক আছে কিনা। এই জাপানে নিয়ে তো পেঁচায় না, স্টুডেন্টদের ক্ষেত্রে পেঁচায়, কারণ স্টুডেন্টদের হচ্ছে সে ওইখানে গিয়ে আবার স্কুলে কি করবে, পড়াশোনা করবে, সে ওখানে সার্টিফিকেট দেয় যে আমি ভাষা শিখছি এত মাস, সে আদৌ শিখছি কিনা পারে কিনা, এই জন্য টেস্ট করে, অন্য কিছু না। তো তুলনামূলকভাবে জবটা হচ্ছে যে কি, জবের ইন্টারভিউটা সহজ। এখন আপনার জন্য এটা কাজে লাগবে কখন, যখন জব আপনার কোম্পানি যখন ইন্টারভিউ নিবে তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনার ছেড়ে দিবে না। হ্যাঁ, কারণ কোম্পানি আগে আপনাকে ইন্টারভিউ নিয়ে চেক করে নেয়, এই জন্য এম্বাসি আর অত বেশি কি করে না। দুইভাবে হয়, একটা হচ্ছে যে যদি কোম্পানি থেকে লোক আসে তাহলে সরাসরি হয়, আর যদি না আসে তাহলে অনলাইনে হয়। আচ্ছা, তাহলে এরপরে জিজ্ঞেস করতে পারে কি, আপনি যে বলছেন কাঞ্জি একটু পারি টুকটাক, যখন বলে কাঞ্জি ও কাকু কতগা দেখি মাসকা, কাকু কত মানে কি লিখতে পারা, কাকি মাছ থেকে কাকু কত, ওই যে কতকা দেখে মাছ, কতগা দেখি মাছ মানে পড়ছিলাম না, কতগা দেখি মাছ থাকে বারবার কি থাকে ডিকশনারি ফর্ম, কাকি মাছের ডিকশনারি ফর্ম কি কাকু, কাকু কতগা দেখি মাসকা, কাঞ্জি লিখতে পারেন কি, তখন কি বলবেন, ওই যে টেকনিক্যাল উত্তর, হাই সুকোশি দেখি মাছ। হ্যাঁ, যদি বলে আঁকেন একটা, মানুষেরটা এঁকে দিবেন, ঠিক আছে, গাছেরটা এঁকে, হ্যাঁ 1 2 3 এঁকে দিবেন, ঠিক আছে, হ্যাঁ গাছ এঁকে দিবেন, ধান খেত পারবো, ও ধান কাটছে এঁকে দিবেন, হ্যাঁ বুঝছেন? তাহলে হাই সুকোশি দেখি মাছ, হ্যাঁ অল্প পারি। এরপরে আপনারে জিজ্ঞেস করতে পারে জাপান সম্পর্কে, মানে আপনার আগ্রহ কেমন, বা আপনি কেমন কি জানেন, এই জন্য জাপান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, যে নিহন ওয়া দোন্না কুনি দেশু কা, জাপান কেমন দেশ, দোন্না কুনি মানে কি কেমন দেশ, জাপান কেমন দেশ, তখন আপনি কি বলতে পারেন যে নিহন ওয়া আনজেন দে কিরেই না কুনি দেশ, আনজেন মানে কি নিরাপদ, আর কিরেই মানে কি সুন্দর, জাপান নিরাপদ এবং সুন্দর দেশ। আচ্ছা স্যার, এটা আনজান না দিয়ে আগে ওই যে আমরা যেরকম কিছুদিন আগে কিরেইতে আনজান না ঘুরাইছি। হ্যাঁ হবে কিরেই দে আনজেন না মানে ঘুরাই দিচ্ছেন আর কি, সুন্দর এবং নিরাপদ, আর এখানে বলছি নিরাপদ এবং সুন্দর, এই কিরেই দে আনজেন না কুনি দেশ। এরপরে নিহনজিন ওয়া দোন্না হিতো দেশু কা, জাপানিজরা কেমন মানুষ, তাহলে একটু পাম মেরে দিবেন, ঠিক আছে, যে কি বলছে বলবেন নিহনজিন ওয়া মাজি মে দে শিনসেৎসু না হিতো দেশু, ঠিক আছে, তখন কি বলবে যে কর্মঠ এবং কি দয়ালু। আপনি কিভাবে জানলেন ওরা ভালো মানুষ? কেন, এটা তো আপনি এই শুনে জানছেন, অনলাইন থেকে জানছেন, তাই না? অনলাইন আছে। মানে সে তো জানে আপনি জাপান যান নাই, জাপান সম্পর্কে কেমন আপনার ধারণা এটা আপনাকে জানতে চাচ্ছি। ধারণাটা মূলত জেনে শুনেই কি হয় ধারণা, দেখে আপনি ইউটিউবে দেখলেন, শুনলেন অন্য কারো কাছ থেকে জাপান থাকে এরকম। আগে তো দেখছিলাম যে জাপানিজরা আমাদের বলতো, এখন আপনি বলেন আমরা কেমন। তাহলে মাঝি মেয়েদে শিনজেৎসু না হিতো দেশু, দক্ষ বা কর্মঠ এবং কি দয়ালু। এরপরে নিহন্ন রিও রিও তাবেতা কোতোগা আরিমাসু কা, মানে কি জাপানের খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে কি, কোতোগা আরিমাসু মানে পড়ছিলাম না, বারবে তা ফ্রম যোগ কোতোগা আরিমাসু মানে এই কাজটা আপনার করার অভিজ্ঞতা আছে কিনা, তাহলে জাপানিজ খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে কি, তাহলে আপনি বলবেন যে ইয়ে আরিমাসেন। যদি বলেন যে আরিমাসেন জিজ্ঞেস করবে কি খাইছেন বলেন,
এই জন্য টেকনিক্যাল উত্তর হচ্ছে কি ইয়ে আরিমাসান নাই ভাই। আর কোনো প্রশ্ন লাগবে না? লেটুস পাতা ঠিক আছে, ইয়ে আরিমাসান না নাই। লেটেস্ট কথা বললাম ভাই। বার্গারের সাথে যেটা দাও। আচ্ছা এরপরে এরপরে জিজ্ঞেস করতে পারে যে নিহনে ইত্তারা নিহন রিও তাবে তাই দেশকা, জাপান গিয়ে, ইত্তারা মানে কি যাওয়ার পর, জাপান গিয়ে জাপানিজ খাবার খেতে চান কি? এটা তো এটা অবশ্যই চান, খাইতেই তো হবে। ঠিক আছে। হাই তাবে তাই দেশ, হ্যাঁ খেতে চাই, ঠিক আছে। আচ্ছা এরপরে নিহন দে শিনসিকি ইয়া তোমোদাচি গা ইমাসকা, এটা জিজ্ঞেস করে হ্যাঁ? যে জাপানে আপনার শিনসেকি মানে কি আত্মীয় রিলেটিভ, আর তোমোদাচি মানে কি বন্ধু। বলতে জাপানে আপনার আত্মীয় অথবা বন্ধু আছে কি? আমাদের সাধারণত নাই, থাকলে আবার জিজ্ঞেস করবো কে আছে কি করে, ঠিক আছে। হ্যাঁ নাই, হ্যাঁ ইয়ে আর ইমাসেন আছে নাই। কিন্তু নাই। হ্যাঁ নাই, এটা টেকনিক্যাল উত্তর কি নাই? ইয়ে ইমাসেন হ্যাঁ डेली बार की चेंजेस है क्या बात ডেইলি মানে লাইক डेली लाइफ স্যার এটা কি ইয়ে ও এনে বলিছে না, হ্যাঁ ও একটা এল বেশি হয়ে গেছে না, ডেইলি। হ্যাঁ তাহলে তাহলে বলবো ইয়ে ইমাসেন না নাই। এটা হচ্ছে মোটামুটি কি সম্পর্কে, জাপান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপর আপনার দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে মাই আসা নানজিনি ওকিমাসকা, প্রতিদিন কখন ঘুম থেকে ওঠে। আরবিগত প্রশ্ন করতে পারে, যেমন? অর্থনীতি, তারপরে আবার এই যে না 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 এরকম জটিল প্রশ্ন করবে না, জাপানের অর্থনীতি কত নাম্বার, জাপানে এইগুলা জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করো তো। এটা বাংলাদেশের বিসিএস ছাড়া অন্য কথা জিজ্ঞেস করবে না, ঠিক আছে। এটা জিজ্ঞাসা করলো স্যার সংখ্যা বলতে হবে 3 সব আরে আমরা মুখস্থ করে আমরা ফুল লেভেলের সাব এটা আপনি বলবেন কখন, যখন ওই যে আপনাকে জিজ্ঞেস করে জাপান কেন যেতে চান, তখন আপনি রচনামূলক উত্তর দিবেন, ঠিক আছে। যে জাপানের অর্থনীতি 3 নাম্বার, জাপানের হচ্ছে যে প্রযুক্তি বিশ্বে 1 নাম্বার, জাপান 1 নাম্বার। তারপর হচ্ছে জাপান অনেক সুন্দর, জাপানিজ মানুষ অনেক ভালো, এই জন্য আমি জাপান যেতে চাই। আচ্ছা তারপরে তাহলে কি মাই আসা নানজিনি, এটা দিয়ে মূলত আপনার লাইফস্টাইল কেমনটা জানতে চায়, হ্যাঁ? যে মাই আসা নানজিনি ও কিমাসকা, প্রতিদিন সকালে কখন ঘুম থেকে ওঠেন। স্যার এইগুলা বেশি প্রশ্ন করে স্যার, আমি দেখছি মানে কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম তো, এই ডেইলি লাইফে আপনি কি করেন এগুলো বেশি আছে। আপনি আপনি প্রথম যখন ওঠেন তখন দিবেন হিমানা তো কি নানিও শিমাসকা, কি করেন ফ্রি টাইম। আমার সম্পর্কে কমই প্রশ্ন করে স্যার, কিন্তু এই আপনি কি করেন হ্যাঁ আপনার সম্বন্ধে আপনার সম্পর্কে জানতে চাইবে, কারণ আপনি মূলত আপনাকে নিয়ে তার ইন্টারভিউ, আপনার সম্পর্কে জানতে চাইবে বেশিরভাগ। জুইচিও কিমাস। হ্যাঁ তাহলে আপনি কি বলতে পারেন যে আপনি বলতে পারেন যে সকাল 6টায় উঠি অথবা 5টায় উঠি। তারপরে মায়ে আসা ও রকু জিনিও কিমাস মানে কি 6টায় উঠি। এরপরে আশা গোহান ওয়া নানিও তাবে মাস টাকা, যেহেতু আপনি যদি সকালবেলা নাস্তা করে গেছেন কিনা জিজ্ঞেস করতে পারে যে আশা গোহানো তাবে মাস টাকা, আশা গোহান খাইছেন, সকালে নাস্তা করছেন, হাই তাবে মাসটা, তখন বলবে আশা গোহান ওয়া নানিও তাবে মাস টাকা, কি খাইছেন। খাই না এটা বলা যাবে মানে জিজ্ঞাসা করব কেন খান না। হ্যাঁ না নাস্তা করে দিতে হবে। আপনি সাপোজ আপনার ইন্টারভিউ হচ্ছে 10টা 12টা বা 1টায়, এখন আপনি যদি নাস্তা না করে যান তাহলে যে এটা ও কিনা রেগুলার লাইফ তার হচ্ছে যে অগোছালো, সকালবেলা নাস্তা না করে এসে উঠছে, তাই না? এই হচ্ছে বিষয়। নাস্তা করছেন, কি করছেন? সহজ উত্তর পান তো ইয়াসাই ও তাবে মাস্তা, রুটি আর কি খাইছি, সবজি খাইছি, শেষ। পান মানে রুটি, পান তো ইয়াসাই ও তাবে মাস্তা, রুটি এবং সবজি। এরপরে জিজ্ঞেস করতে পারে মাইবান নানজিনি নেমাস্কা, প্রতিদিন রাতে কয়টায় ঘুমান। মাইবান নানজিনি নেমাস্কা, প্রতিদিন রাতে কয়টায় ঘুমান। পয়েন্টগুলো কেমন নতুন নতুন লাগে। কেন? মাইবান মানে কি প্রতি রাত, তাই না? নানজিনি মানে কয়টায়, নেমাস মানে ঘুমাই, নতুন কই পেলেন? তাহলে কি বলবে? জুইচি জিনি নেমাস, 11টায় ঘুমাই। বেশি বেরিয়ে গেল না। আপনি যদি আরো আগে দিতে চান দেন। এখন তো 11টা মানে হচ্ছে কি আপনার সন্ধ্যা না? এই তো বললাম স্যার। আমি তো আরো আগে ঘুমাই, আমি 10:30টার দিকে ঘুমাই যাই। না আমি 12টায়। তাই স্যার? হ্যাঁ সাথে সাথে কেমনে ঘুমান? আমার তো অটো ঘুম আসে। শুরু তো ডুবে নি তো এটা স্যার ডেইলি আপনার কি ফোন থাকে না স্যার? হ্যাঁ আপনার ফোন থাকে না? ফোন আমি এর পরে আর ধরি না, 7টার পর 8টার পর। মানে এশা নামাজ পড়ে এসে আমি এই রাতের খাবার খাই, রাতের খাবার খাওয়ার পর থেকে আর ফোন কাজ নাই। এমনি অনলাইন থাকে, যদি কোনো ফোন আসে তাহলে রিসিভ করি ঘুম আসার আগ পর্যন্ত, বাট আমি ব্রাউজিং এগুলাতে নাই। কারণ কি পড়া কানেকশন থাকে। হ্যাঁ আপনি ওই টাইমে না ঘুম ওই টাইম কিভাবে কাটান স্যার? আসার এই যে ঘুমের সহজ টেকনিক শুনে নেন। আপনি কি করবেন,
এসার রাতে খাওয়ার পর পড়তে বসবেন, ঠিক আছে? পড়তে বসে দেখো অটো ঘুম আসছে, অটো। বই নিয়ে থাকলে স্যার কালকে আপনি ওইভাবে ঘুমান। আমার লাগে না, আমার অটো মানে আমি সারাদিন তো আমার কর্মব্যস্ত যাই, তো আমি তো দিনের বেলা ঘুমাই না, সকালবেলা যে একবার উঠি আর ঘুমাই না। এই কারণে আমার ওই যে আমার একটা রুটিন হয়ে গেছে, অটো ঘুম আসে, আমার কেউ বলা লাগে না, শুইলেই কি অটো ঘুম আসে। এটা আল্লাহর নেয়ামত আর কি। ঘুম কিন্তু আসলে একটা নেয়ামত, অনেকে ঘুমায় শুইলে ঘুম আসে না। ঠিক আছে স্যার, আপনি এখন পাঠাচ্ছেন, আপনার সময় নেই তো। ওটা থাকলে সমস্যা হবে না, যদি আপনার লাইফটা যদি ওরকম হয় না, রুটিন লাইফ হয়, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, এরপরে বলছে যে আসা ও কিতে নানিও সীমাস্কা, সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন? তাহলে আপনি কি করেন বলবেন যে সাওয়াও আবিতে আসা গোহানো তাবেতে নিহঙ্গ বেনকিও সীমাস। ভালো ছাত্র। হ্যাঁ, সকালবেলা কি করে? গোসল করে নাস্তা করে জাপানি ভাষা পড়া শুরু করে দিই, ঠিক আছে? কেমন মানে একটু এটাই ঠিক। আপনি এখন জাপানি ভাষার ছাত্র না, আপনার কাজই তো এখন কি জাপানি ভাষা পড়া। তাই না? বুঝবে সে জাপান যাওয়ার জন্য তার কি আছে আগ্রহ। সত্যি কথা বলবো। এটা কি সত্যি কথা? এরপরে শিনবুনো ইয়োমিমাস্কা, পত্রিকা পড়েন কি? শিনবুনো ইয়োমিমাস্কা, হাই ইয়োমিমাস, পড়ি। হ্যাঁ, ওটা বলতে পারেন যে মাঝে মাঝে পড়ি। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আজকের দিন, তারিখ, এগুলো যেটা আমরা প্রত্যেকদিন জিজ্ঞেস করি, তাই না? এটা সাধারণত যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এটা করে স্যার। হ্যাঁ, যে আজকে কয় তারিখ, আজকে কি বার, আমার স্যার জানেন কিনা? হ্যাঁ, আজকের আবহাওয়া কেমন? স্যার একজন জিজ্ঞেস করেছে মানে বাইরে দেখে তারপর বললো, মানে এমনি বলে দিলে হবে না। হবে হবে, বাইরে দেখতে হবে কেন? আপনি আসছেন, আপনি এটা তো তার ওই যে সেন্স দেখে যে সে আসছে, দেশের কি অবস্থা জানে কিনা, একজন জিজ্ঞেস আবহাওয়া করেছে কেমন, বাইরে দেখে আসে তারপর বললো। বাইরে কি দেখে আসছে, তার মানে সে যে আসার সময় টেনশনে ছিল, ঠিক আছে? দুনিয়ার কোনো খোঁজ খবর ছিল না। স্যার মিস্টার ইউও তো ডাইরেক্ট করছে জায়গা। তাহলে কি ওয়া নান গাচ্ছু নান নিচি দেস্কা, আজকে কত মাস, কত তারিখ? নি গাচ্ছু নিজু ইয়ক্কা দেশ। এটা বলে আচ্ছা, নিজু ইয়ক্কা বললে আর নিচি লাগবে না। হ্যাঁ, নিজু ইয়ক্কা দেশ, আর 25 হলে নিজু গো নিচি দেশ। এরপরে ইমা নানজি দেস্কা, এখন কয়টা বাজে? তখন আপনি হ্যাঁ এটা ঘড়ি দেখে বলবেন, ঠিক আছে? তখন আপনি টাইমটা বলবেন, যেমন আমরা যদি এখন বলি 9:40, তাহলে কুজি ইয়ন জুপুন দেশ, এখন বলতে 10টা। ঠিক আছে? আর যদি 10টা বলে ইমা জুজি দেশ, এখন 10টা বাজে। এরপরে কি ওয়া নানিয়বি দেস্কা, আজকে কি বার? তাহলে আজ তো আমাদের কি নিয়বি দেশ। কিয়নো তেন কি ওয়া দো দেস্কা, আজকের আবহাওয়া কেমন? এখানে 3টা হইতে পারে, হারে দেশ, কুমোরি দেশ, আমে দেশ। আচ্ছুই দেশ আবহাওয়া সাধারণত হয় না। আচ্ছুই মানে ওটা তো যে অসহনীয়, ধরতেই পারবেন না, পুড়ে যাবে হাত, এটা হচ্ছে আচ্ছুই। হারে মানে কি রৌদ্র উজ্জ্বল, যেমন আজকের আবহাওয়া হারে দেশ। অথবা কুমোরি দেশ মানে মেঘলা, আকাশ মেঘলা। আর অথবা আমে দেশ মানে কি বৃষ্টি। এই বাংলাদেশে সাধারণত এই 3টা হবে। জাপানে গেলে আরেকটা হইতে পারে ইউকি দেশ, এই তুষার পড়ছে। আচ্ছা, এর মাঝে মানে গরম লাগতেছে, কি বলছে? আছুই দেশ মানে গরম লাগতেছে, দোয়াও আকম আসে, মানে দরজাটা খুলবেন নাকি, এটা ঠিক আছে? ওইটা মানে সে বলছে মানে সে সহ্য করতে পারতেছে না, এই জন্য বলছে কি গরম লাগতেছে, তাহলে তুমি করো, দোয়াটা একটু কি খোলেন। আর হ্যাঁ, ঠিক আছে। তার মানে তাহলে 3টা, বাংলাদেশের ক্ষেত্রে কি 3টা, হারে দেশ অথবা কুমোরি দেশ অথবা আমে দেশ। এখন হারে দেশ। হ্যাঁ, এখন আমাদের হারে দেশ। এরপরে আস্তা ওয়া নান গাছু নান নিচি দেশকা, টেস্ট করার জন্য জিজ্ঞেস করতে পারে আগামীকাল কত তারিখ বা কয় মাস। তখন আপনি বলবেন যে কি নি গাছু নিজু গো নিচি দেশ। এরপরে আস্তা ওয়া নানিয়বি দেশকা, আগামীকাল কি বার, দৈয়বি দেশ। এরপরে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ খিসেৎসু ওয়া ইকুৎসু দেশকা, খিসেৎসু মানে কি ঋতু। ঋতু, বাংলাদেশের ঋতু। ইকুৎসু দেশকা মানে কয়টি, বাংলাদেশের ঋতু কয়টি? তা আমাদের ঋতু হচ্ছে 6টি। কি বলবেন? মুৎসু দেশ, মুৎসু 6টি। আর নিহন্ন খিসৎসু ওয়া ইকুৎসু দেশকা, জাপানের ঋতু কয়টি? না, 4টি। ইয়ৎসু দেশ, হ্যাঁ, নাৎসু আকি ফুয়ু হারু, তাই না? হারু নাৎসু আকি ফুয়ু 4টা।
কানাডা যা বলি স্যার যদি জিজ্ঞাসা করে কি কি তাহলে তো এবার কি কি যদি জিজ্ঞাসা করে তাহলে প্রশ্নটা কি হবে? ওই যে তাহলে বলবেন যে নাম দেশ কা কি কি, তখন আপনি বলবেন যে কি হ্যাঁ ফুয়ু দেশ, হারু তো নাচু তো আকিউ তো ফুয়ু দেশ। এরপরে এবার আসছে যে আপনার হ্যাঁ ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জানতে চাইতে পারে, ঠিক আছে, এটাই রচনামূলক উত্তর। হ্যাঁ, যে বলবে যে নাজে, নাজে মানে কি কেন, নাজে মানে কি কেন, অথবা দোষতে মানে কি কেন, অথবা নান্দে মানে কেন। কেন 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 তিনটা যে কোনো একটা বলতে পারে, নাজেও বলতে পারে, অথবা দোষতে বলতে পারে, অথবা নান্দে বলতে পারে। যে নাজে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান, অথবা দোষতে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান, অথবা নান্দে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান। অথবা বলতে পারে নাজে অথবা নান্দে অথবা দোষতে নিহনো এরাবিমাস টাকা, কেন জাপান আপনি চয়েস করেছেন। স্যার আরেকবার একটু রিপিট করে দাও। মানে এই যে নাজে মানেও কেন, দোষটা মানেও কেন, নান্দে মানেও কেন, যে কোনো একটা দিয়ে জিজ্ঞেস করতে পারে। যে নিহনে ইকিমাস্কা, নাজে নিহনে ইকিমাস্কা, কেন জাপান যাবেন, কেন, এই যে নাজে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান, অথবা দোষতে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান, অথবা নান্দে নিহনে ইকিতাই দেস্কা, কেন জাপান যেতে চান। মানে হ্যাঁ যে কোনো একটা দিয়ে জিজ্ঞেস করতে পারে। তখন আপনি অথবা বলতে পারে যে ওই যে ইকিতাই দেস্কার পরিবর্তে কি বলতে পারে এরাবিমাস থাকে। এরাবিমাস মানে কি করা, পছন্দ করা, সিলেক্ট করা, বাছাই করা। যে বিশ্বে তো আরো অনেক দেশ আছে, আপনি জাপান কেন যেতে চান বা জাপান কেন পছন্দ করছেন, তাই না, এটা জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস যাই করুক, এই সব প্রশ্নের উত্তর একটাই, একটাই সব প্রশ্ন উত্তর কি একটাই, প্রশ্ন যাই করুক উত্তর কি এক। সেটা কি আপনি এবার বললেন, জাপানের গুণ গাওয়া শুরু করলেন। যে নিহন ওয়া ওমতে নাসি, আমি আপনাদের আগে শিখেছিলাম না, ওটা তো আপনারা পারেনি, আরো একটু নতুন কিছু কিছু দিলাম যাতে আরো শিখতে পারেন। আগে কোনটা স্যার ওই যে কিরেই দেশ এই কিরেই দেশ, তারপরে আমদান না কোন দেশ, হ্যাঁ 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 এগুলো দিছি না, এগুলো তো পারেন, এগুলো শিখছেন। এখন আরো দুই একটা অ্যাড করে দিলাম যাতে আপনি আরো একটু জানলেন। কি সেটা, নিহন ওয়া ওমতে নাসি। ওমতে নাসি মানে কি, মানে হসপিটালিটি। হ্যাঁ, তো বুনমেই না কুনি, বুনমেই মানে হচ্ছে সিভিলাইজড। হ্যাঁ, তাহলে নিহন ওয়া ওমতে নাসি তো বুনমেই না কুনি দেশ, জাপান হচ্ছে যে কি হসপিটালাইজড এবং কি সিভিলাইজড একটা দেশ। এরপরে নিহন্ন গিজুৎসুটা অলরেডি আপনাদের শিখেছি, যে কি নিহন্ন গিজুৎসু ওয়া সেকাইদে ইচিবান, জাপানের প্রযুক্তি বিশ্বে 1 নাম্বার। তারপরে নিহন্ন কে যাইওয়া মানে জাপানের অর্থনীতি সানবান মেদেশ 3 নাম্বারে। দাকারা নিহনে ইত্তে, এই জন্য জাপান গিয়ে নিহন্ন কাইসাদে হাতারাকিতাই দেশ, জাপানিজ কোম্পানিতে কাজ করতে চাই। তাহলে কি বললেন যে জাপান অনেক একটা সিভিলাইজ কান্ট্রি, জাপানের প্রযুক্তি বিশ্বে 1 নাম্বার, জাপানের অর্থনীতি 3 নাম্বার, এই কারণে আমি জাপান গিয়ে জাপানিজ কোম্পানিতে কাজ করতে চাই। ঠিক আছে, এরপরে সর্বশেষ জিজ্ঞেস করতে পারে যে শোরাই নো ইউমেওয়া নাম দেশকা, মানে আপনার ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, অর্থাৎ ভবিষ্যৎ আপনি কি হতে চান, জাপান যে যাবেন কাজ করবেন, ভবিষ্যতে কি হতে চান। তখন আপনি বলতে পারেন যে শোরাই, যেমন আপনি কি হতে চান, যদি মনে করেন যে আপনি হচ্ছে যে হ্যাঁ কি হবেন, ব্যবসায়ী। ব্যবসায়ী, তাহলে শোরাই বিজনেসম্যান নি নারিতাই দেশ। এটা ইয়ে নেই জাপানিজ নেই, বিজনেসম্যান বিজনেসম্যান কাতাকানা দিয়ে বিজনেসম্যান, সোরাই মানে শোরাই মানে ভবিষ্যতে, ফিউচারে। জাপানের ফুটবল লাগাবো হ্যাঁ শোরাই মানে ফিউচার। হ্যাঁ সাক্কা নাকি জাপানিজ ফুটবলার। তো আসলে মূলত কি উত্তরটা দিলে ভালো হয়? আমরা তো আসলে বিজনেসম্যান হওয়ার জন্য যাচ্ছি। না আপনি হচ্ছে যে আপনি যেমন জাপানিজ যেটা পছন্দ করে, দেখেন জাপানিজরা কি করে আপনি খেয়াল করবেন, জাপানিজরা কিন্তু এক কোম্পানি মানে একই ফ্যামিলিতে 3 বাবা ছেলে মেয়ে আছে, 3 জন 3টা কোম্পানির মালিক। কিন্তু আমাদের দেশে কি হয়, বাবা যদি এটা কোম্পানির মালিক হয়, ছেলে কি হয় অটো ওই কোম্পানির কি হয়, মানে সে নতুন করে কোনো কিছু চিন্তা করে না। ওদের কথা যে আমার বাবার কোম্পানিতে কি হয়েছে, ওটা তার, আমি নিজে কি করবো আর অন্য কিছু করব। ঠিক আছে, তো এই জন্য আপনি কি বলতে পারেন টেকনিক্যাল উত্তর যে শোরাই, ঠিক আছে, আপনি যেমন যেটা নিয়ে কাজ করবেন,
আপনি ওই রকম একটা কি করবেন কোম্পানি করতে চান বলতে পারেন যে সে ওরাই কুনিয়ে কায়তে, ঠিক আছে, এই আতারাশি কাইসাও চুকুরি তাই দেশে ফিরে এসে আমি নতুন একটা কোম্পানি তৈরি করতে চাই। তাহলে এই লোকের মাথায় গিলো আছে, জাপান গিয়ে শিখবে, শিখে এসে দেশে এসে কি করবে, একটা কোম্পানি করবে। এটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট অ্যান্সার। হ্যাঁ, না 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 না, ওরা তো চাই এটা। মানে এই যে আপনার এই যে এই টেকনিক্যাল ইন্টার্ন যে ভিসাটা, এটার মূল উদ্দেশ্য এটা যে ওরা কি করবে, বিশ্বের মানুষ ওদের দেশে আসবে, এসে ওদের প্রযুক্তি শিখবে, শিখে দেশে গিয়ে এটা আবার তারা কি করবে, মানে তাদের প্রযুক্তি সারা বিশ্বে ছড়াবে, তাদের কালচার সারা বিশ্বে ছড়াবে। এটা হচ্ছে ওদের টার্গেট। সরকার এই উদ্দেশ্যে এই প্রজেক্ট চালু করছে। তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে যে এইটা আপনি জানলে জাহাজ, আর মানে এইগুলো উত্তর দিতে পারলে এর মধ্যে থেকে 10টা প্রতিযোগ করে 7টা ভালো হয় না। হুম, 3টা বুঝলাম না যে আপনি বলেছেন যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি এটা হচ্ছে তো একটা কি ধারণা। মইচিদো অনেক আইসি মাছ, যদি কোনোটা না বুঝেন কি বলবেন, মইচিদো অনেক আইসি মাছ। আচ্ছা না বলা জানো কি সুমিমাসেন ওয়াকারিমাসেন, সুমিমাসেন ওয়াকারিমাসেন। সরি আমি এই জায়গায় শেষ, আমি আর কি পারবো না। এই হচ্ছে বিষয়। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে? না না, রিজেক্ট করবে না, সরি বলে রিজেক্ট করবে না। এই লেগে বেশি সরি করে না। এখন সরি বলে তো রিজেক্ট না দিলে সব সরি, ঠিক আছে। যাই জিজ্ঞেস করে সুমিমাসেন ওয়াকারিমাসেন। আচ্ছা স্যার জিজ্ঞাসা করে যদি ভিডিও কলে মানে স্কাই দিতে নেই ওইখানে কি যে মাথা নত করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিও বলে না স্যার? হ্যাঁ অডিও কলে নেয় না, ভিডিও কলে না। অডিও কল নিলে তো আপনি দিচ্ছেন না, কে দিচ্ছে কে বুঝছে? সম্ভব না, এই হচ্ছে বিষয়। এখন বলেন আপনাদের কিছু জানার আছে আর এর বাইরে? সেটা আপনারা জানেন স্যার, বাইরে কোনো প্রশ্ন না না, আমি তো আমার ভান্ডারে যা আছে দিলাম, উজার করে দিলাম। এখন নিয়ে এলে আগে এইটা পারলে লোকজন এটাই পারে না। একটা ভিডিও স্যার আপনার স্কাই ইন্টারভিউ যখন আমাদের আসবে তো ইনশাআল্লাহ হুম, আপনি থাকবেন যতটা চেষ্টা করবেন স্যার আচ্ছা চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আপনি যে ওখানে গিয়ে জাপানি ভাষা ভালোভাবে শিখলেন, হ্যাঁ, এরপর আপনি জাপানি ভাষা শিক্ষক হইতে পারলেন। বিজনেসম্যান মানে ওইখানে কি বিজনেসম্যান, ট্রেড চেঞ্জ করা যায়, এটা কোনো বিজনেসম্যান ডাইরেক্ট কি বিজনেসম্যান বিজনেসম্যান বলবেন, বিজনেসম্যান নি নারিতাই দেশ। বিজনেসম্যান হইতে চাই সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, বিজনেসম্যান হবেন। হ্যাঁ এটা সম্ভব।